ওয়েলকাম মাই বন্দনা ব্লগ। আজকে ব্লাউজ পেছন পাটে ডিজাইন শেয়ার করতে চলেছি। আমি এখানে এই ডিজাইন বানানোর জন্য আলাদা ৩টে কালার কম্বিনেশন নিয়েছি। তো পুরো বডিটা আমার সাদা কালারে নিয়েছি। এখন আমি আপনাদের ব্লাউজের লংয়ের মাপ দেখিয়ে দিচ্ছি। আমি এখানে লং নিয়েছি ১৫ ইঞ্চি, আমার রেডি থাকবে ১৪ ইঞ্চি। তো যে লংয়ের মাপ পারফেক্ট রাখবেন তার থেকে ১ ইঞ্চি বাড়তি রাখবেন। এই ডিজাইন বানানোর জন্য ওপর থেকে আমি ১০ ইঞ্চিতে প্রথমে দাগ দিলাম। তারপর আমি চওড়াতে এখানে 2.5 ইঞ্চিতে দাগ দিয়েছি। একই রকমভাবে ওপরেও 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি। এই দাগগুলো সোজা করে টেনে নিচ্ছি। আমি এই ডিজাইন বানানোর জন্য ওপর থেকে নিচ পর্যন্ত ১০ ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন এখানে বাড়িয়ে অথবা কমিয়ে নেবেন। এরপর দেখুন আমি ওপর থেকে ফিতেটা ধরলাম, ধরে প্রথমে আমি এখানে ৬ ইঞ্চিতে একটা দাগ দিলাম। তো ওপর থেকে আমি ৬ দাগ দিয়ে দিয়েছি, আর নিচে তাহলে থাকছে ৪ ইঞ্চি। তো এইবার এই দাগ থেকে আমি ডিজাইনের শেপটা কিভাবে দিয়ে নিচ্ছি আপনারা দেখতে থাকুন। প্রথম আমি ৬ ইঞ্চিতে যে দাগটা দিয়েছিলাম সেই দাগ থেকে এইভাবে কোনা করে বগলের দিকে জাস্ট আমি এখানে ২.৫ ইঞ্চির মতন কোনা করে শেপটা প্রথমে দিলাম। দেওয়ার পর কাপড়টাকে হাতের সাহায্যে ঘুরিয়ে এইভাবে গোল করে শেপটা কোনা করে গোল করে শেপটা খুব সুন্দর ফিনিশিংয়ের সাথে দিয়ে নিয়েছি। দাগটা একবার দিলে খুব ভালোভাবে বোঝা যায় না, তাই আবার ঘুরে ভালো করে দাগটা দিয়ে নিয়েছি। এরপর এই নিচ থেকে ওপর পর্যন্ত শেপটা খুব সুন্দর করে তুলে নিয়েছি। তো শেপটা কিভাবে দিলাম দেখেই বুঝতে পেরেছেন। এরপর আমি মানে 2.5 ইঞ্চি রাখার পর যেটুকু ছিল সেই মাপটুকু নেওয়ার পর সেখানে যতটা মাপ আছে সেই পারফেক্ট মাপটা নিচে এই বগলের নিচে ধরে এইভাবে আরও একটা আমি শেপ দিয়ে নিচ্ছি। তো দেখুন আমি শেপটা দিয়ে নিয়েছি। এখন এই যে দাগটা দিয়েছি এই দাগে দাগে পারফেক্ট ডিজাইনটি এখন কাটিং করে নেব। তো দেখুন আমি এখানে কাটিং করে নিয়েছি। এরপর একটি পেস্টিং পেপার নিয়েছি। তো ডিজাইনের ওপর এই পেস্টিং পেপারটিকে সুন্দর সাইজ মতন আমি ধরে আগে রাখলাম, আর এতে একটা আমি পিন গেঁথে নিয়েছি যাতে সরে না যায়। পেস্টিং পেপারের উপরে পিন গেঁথেছি আর কাপড় সহ পেস্টিং পেপারের উপরে দুটোতেই দুটো করে পিন গেঁথে নিয়েছি। তো এই ডিজাইনটা একদম পারফেক্ট যেভাবে দাগ দিয়েছিলাম সেইভাবে কাপড়টি রেখে দাগ দিয়ে দিলাম। এক্সট্রা পেস্টিং পেপার আমি কাটিং করে বাদ দিয়ে দিয়েছি। এখন আমি সূচ যে গেঁথেছিলাম সেই সূচগুলো তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর আবারও আমি পেস্টিং পেপারের উপর সূচ গেঁথে নিয়েছি। নেওয়ার পর ডিজাইনের গা ধরে চওড়া রাখার জন্য ১ ইঞ্চি করে আবারও দাগ দিয়ে দিয়েছি। এখন আমি সেই দাগে দাগে এক্সট্রা পেপার আমি কাটিং করে বাদ দিয়ে দিয়েছি। দেখুন ডিজাইনটা কত সুন্দর আমি কাটিং করে নিয়েছি। এরপর আমি আয়রন দিয়ে নিয়েছি ডিজাইনের ওপর। তো চারপাশ ঘুরিয়ে মুড়িয়ে মুড়িয়ে এখন সেলাইটা দিয়ে নিচ্ছি। তো দেখুন আমি এখানে সেলাই দিয়ে নিয়েছি। সেলাই দিয়ে নেওয়ার পর যেহেতু শুধু পেস্টিং পেপারের উপর ডিজাইনটি আমি আলাদা কাপড়ের উপর আয়রন দিয়ে বসিয়ে নিয়েছি, আর ব্লাউজের কাপড়ের উপর যেহেতু ডিজাইন কাটিং করে আমি এক্সট্রা কাপড় বাদ দিয়ে দিচ্ছি, সেই কারণে আমি এখানে এটারও এক্সট্রা কাপড় আমি ডিজাইনের কাটিং করে বাদ দিয়ে দিলাম। দেওয়ার পর ব্লাউজের কাপড়টিকে আমি এইভাবে সমানভাবে রাখলাম, রেখে ডিজাইনও সমানভাবে বসিয়ে এর ওপর সূচ গেঁথে নিয়েছি। কমতি বাড়তি যাতে না হয় সেদিকে খেয়াল রেখে সমানভাবে দুটো পার্ট রেখে ২ সুত ছেড়ে আমি এখন ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা সেলাই দিয়ে নেব। দেখুন পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে কমপ্লিট করে নিয়েছি। এখন সূচগুলো আমি তুলে নিয়েছি। তারপর ছোট্ট ছোট্ট করে এখানে কাটস লাগিয়ে নিচ্ছি। এই কাটস দেওয়ার সময় সেলাইয়ের উপর যাতে না পড়ে সেদিকে নজর রেখে কাটসটা দিয়ে নিতে হবে। এরপর দেখুন এইভাবে আমি হাত দিয়ে প্রেস করে নিলাম। তো তার ওপর দিয়ে আমি একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো একদিকে আমি হাতে নখের সাহায্যে খুব ভালো করে প্রেস করে নিচ্ছি, আরেকদিকে আমি সেলাইটা এইভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি। তো ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটাই আমি এভাবে সেলাইটা দিয়ে কমপ্লিট করে নিলাম। তো এরপরে আমি এই কাপড়টিকে মানে
উল্টো দিকে পাল্টি করলাম, করে আবারও খুব ভালো করে হাতের সাহায্যে প্রেস করে নিচ্ছি। নেওয়ার পর আবারও সাইজ করে ধরে ধরে পুরোটাই ডিজাইনের গা ঠেসে এক্কেবারে সেলাইটা দিয়ে আমি নিচ্ছি। তো দেখুন আমি কিভাবে আমি ধরছি আর কিভাবে সেলাইটা দিচ্ছি দেখেই বুঝতে পারছেন। দেখুন ডিজাইন কত সুন্দরভাবে আমি এখানে ফিনিশিংয়ের সাথে রেডি করে নিয়েছি। এরপর আমি এই ব্লাউজের কাপড়টিকে সমানভাবে ধরলাম, যাতে কমতি বাড়তি না হয় সেদিকে খেয়াল রেখে সমানভাবে ধরলাম। দেখুন আমার কমতি বাড়তি এতটুকু কোথাও নেই, খুব সুন্দর ফিনিশিংয়ের সাথে পারফেক্ট একদম ডিজাইন আমি রেডি করে নিয়েছি। এরপর আমি সাদা আর লাল প্রিন্ট কাপড় রেখেছিলাম, সেই কাপড়টি আমি এখানে এইভাবে আমি বিছিয়ে দিয়েছি, দেখেই বুঝতে পারছেন। এরপর আমি এই যে দেখুন এখানে যে পুটের মানে ডিজাইন নেওয়ার পর পুটের ঠিক যতটা মাপ আছে সেই মাপটা আমি মাপ করে দেখে নিলাম। আর এইভাবে আমি এখানে সূচ গেঁথে নিয়েছি, নেওয়ার পর ঠিক এইভাবে আমি দাগ দিয়ে নিচ্ছি। তো পুট যতটা আমার আছে সেই ততটাই আমি এভাবে এখন এখানে দাগটা দিয়ে দিলাম, তার থেকে বেশিও না আর একদম কমও না। এক সাইডে আমি দাগ দিয়েছিলাম, আরেক সাইডে আমার দাগ দিতে বাকি ছিল, তো একই রকমভাবে আমি এই সাইডেও দাগটা দিয়ে নিয়েছি আর ভেতর থেকে কিন্তু দাগ দিতে বাকি আছে। তো এই শেপটা আমি আনুমানিকই হাতের সাহায্যে শেপটা দিয়ে নিয়েছি। তো একেবারে আমি পারফেক্ট দাগে দাগে এখন কাটিং করে এক্সট্রা কাপড় আমি বাদ দিয়ে দিলাম। তো দেখুন আমি কিভাবে আমি কাটিংটা করলাম। এরপর আমি লাল কালারের কাপড় নিয়েছি, 1 ইঞ্চি চওড়া করে এখানে ওর ওপরটি কেটে নিয়েছি। এই যে ডিজাইনটা আমি কেটেছি এর ওপর দিয়ে সোজা দিকে দুটো ভাঁজ দিয়ে ওর ওপরটি প্রথমে বসিয়ে সেলাই দিয়ে নিচ্ছি 2 সুত কাপড় ছিঁড়ে। তো প্রথমে আমি মানে ডিজাইনের কাপড়টি নিচে সমানভাবে ধরেছি, তার উপরে এই পট্টির কাপড়টি সমানভাবে ধরেছি, ধরে সেলাইটা দিয়ে নিয়েছি। সেলাই দিয়ে নেওয়ার পর উল্টো দিকে আমি ঘুরিয়ে পাইপিং আমি সরু করে বের করে এর ওপর দিয়ে সেলাইটা দিয়ে নেব। তো এখানেও খুব সুন্দর ফিনিশিংয়ের সাথে সাইজ করে ধরে ধরে পাইপিংটি বের করে সেলাইটি দিয়ে নিতে হচ্ছে। তো এটা একবার দুইবার করলে এইভাবে অভ্যস্ত হয়ে যাবে, খুব সুন্দর এবং খুব ফিনিশিংয়ের সাথে এরকম পাইপিং বানানো যায়। তো যেটা আমি রেডি করার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখলে তবেই বুঝতে পারবেন যে কত সুন্দর এবং কত সহজ ফিনিশিংয়ের সাথে। দেখুন এই যে পাইপিং আমি বসিয়ে নিয়েছি, কত সুন্দর লাগছে। এখন আমি ব্লাউজের ওপর বসিয়ে নেব। তো ব্লাউজটাকে আমি সোজাভাবে রাখলাম, রেখে এই যে এইভাবে পাইপিংটা যে আমি বসিয়েছি পাইপিংয়ের দিকটা এই দিকে রাখবো, রেখে সমানভাবে ব্লাউজ কাপড় আর এই ডিজাইনের কাপড়টি রাখবো, রেখে একেবারে ধার ধরে আমি সেলাইটা প্রথমে ওপর দিয়ে একটা বসিয়ে নিয়েছি। এর পরের সেলাইটা আমি উল্টো দিকে ঘুরিয়ে 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 যেটুকু বাকি আছে পুরোটাতে আমি সেলাই দিয়ে নিচ্ছি। দেখুন আমি সেলাই দিয়ে নিয়েছি, এরপর এক্সট্রা মানে কাপড়টা আমি কাটিং করে বাদ দিয়ে দিলাম। তো একই রকমভাবে দুটো সাইডে আমি ডিজাইন বসিয়ে নিয়েছি। দেখুন লুকটা কতটা সুন্দর লাগছে বসানোর পর, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। এরপর দেখুন টুকরো কাপড় আমি এখানে নিয়েছি, সাদা লাল প্রিন্টিং এখানে নিয়েছি, এটা দুটো ভাঁজ দিয়ে নিয়েছি। তো চারিদিকে এখানে 6 ইঞ্চি করে সমান, মানে চারপাশে 6 ইঞ্চি করে সমান। তো আবার আমি এই 6 ইঞ্চিকে দুটো দুটো 4টে ভাঁজ দিলাম, তাহলে আমার এখানে কিন্তু চওড়াতে লম্বা এবং চওড়া সবে মানে সমানভাবে চারিদিকে 3 ইঞ্চি করে থাকছে। তো এভাবে আমি কাটিং করে নিয়েছি, কমতি বাড়তি এটা একেবারে হয়নি। তো এরপর আমি দেখুন একটা শিক নিয়েছি, এই যে কোনা করে এইভাবে শিকটাকে ধরলাম, ধরে সরু করে আমি এইভাবে পাকিয়ে নেব হাফ করে, একদম এই যে কোনাতে এসে এইভাবে চেপে ধরে আমি শিকটা বের করে দিয়েছি। দেওয়ার পর এইভাবে আমি শেপটা মানে গোল করে ঘুরিয়ে শেপটা দিয়ে এর উপর দিয়ে সেলাই বসিয়ে নিচ্ছি। তো একটা আমি বানিয়ে সেলাই দিচ্ছি, আরও একটা আমি কিভাবে পাকিয়েছি শিকের উপর সেটা দেখিয়ে দিচ্ছি। আপনাদের যদি এরকম সরু শিক না থাকে, আপনারা সরু টাইপের কোনো কাঠি বা এর থেকে যদি এরকম মানে সূচ থাকে, সূচ দিয়েও এভাবে পাকিয়ে নিতে পারেন।
তো আমার এইরকম সুন্দর শিক ছিল, তার জন্য আমি এভাবে বানিয়ে নিলাম। তো কিভাবে বানালাম দেখেই বুঝতে পারছেন, সবকটা একই রকমভাবে আমি বানিয়ে নিয়েছি। এখন আমি এক্সট্রা কাটিং করে কাপড় বাদ দিয়ে দিচ্ছি। তো প্রত্যেকটাতে আমি এইভাবে এক্সট্রা কাপড় আমি বাদ দিয়ে, দেখুন কত সুন্দর লাগছে। এখন আমি এটা উল্টো সাইডে বসাবো, কারণ এটা সোজা এবং উল্টো দিক আছে, দুটো দিক কিন্তু প্রিন্ট একই রকম নয়। এক দিকটাতে আবছা, আরেক দিকটাতে স্পষ্ট। তো যে দিকটা স্পষ্ট আছে সেই দিকটাতেই আমি বসিয়ে নিচ্ছি, আর মানে উল্টো দিকটা আমি নিচের দিকে রাখলাম। তো তাতে করে এখানে কিন্তু কালার কম্বিনেশনটা দেখতে ভালো লাগবে। তো এরপর আমি কিছুটা করে মানে 2 সুত বা 3 সুত এরকম ছেড়ে বসিয়ে দিচ্ছি এই ডিজাইনগুলো। একেবারে গা ঠেসে বসাচ্ছি না, একদম গা ঠেসে বসালে ততটা ভালো লাগবে না। তার জন্য আমি এখানে আনুমানিক বলছি 2 থেকে 3 সুত ছেড়ে সবকটা আমি বসিয়ে নিয়েছি। তো বসানোর পর দেখুন লুকটা কতটা সুন্দর লাগছে, দেখেই আপনারা বুঝতে পারছেন। এরপর দেখুন আমি আবারও এইভাবে 4 কোণা করে দুটো কাপড়ই নিয়েছি, লাল নিয়েছি আর লাল সাদা প্রিন্ট। তো এখানে আমি মানে চারিদিকটা একইভাবে সমান মাপ রেখেছি, 3.5 ইঞ্চি করে নিয়েছি। তো এই ডিজাইনটা যদি আপনারা বড় করতে চান তাহলে এর থেকে বড় করবেন, আর ছোট করতে চাইলে ছোট করে নেবেন। তো আমি প্রথমে এইভাবে একটা ভাঁজ দিলাম, তারপরে আবার একটা ভাঁজ দিলাম, দিয়ে দেখো এই যে এইভাবে লাল কাপড়টাকে নিচে রাখলাম, লাল কাপড়টা একটু করে বের করে রাখলাম, আর তার উপরেই সাদা লাল প্রিন্ট কাপড়টা এইভাবে ধরলাম, ধরে চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে প্রথমে একটা আমি সেলাই দিয়ে নিচ্ছি। তো যাতে এতে করে কাপড়টা সরে যাবে না। তো একই রকমভাবে আমি দুটোই রেডি করে নিয়েছি। রেডি করার পর এক্সট্রা কাপড় আমি এখানে কাটিং করে বাদ দিয়ে সাইজ করে নিয়েছি। দেখো এই যে কিভাবে আমি রেডি করলাম। এখন আমি ব্লাউজের কাপড়টিকে সমানভাবে ধরে প্রথমে একটা মাঝ বরাবর ভাঁজ দিয়ে দেব। তো এতে করে কম বেশি হবে না, এই ভাঁজটা মাঝখানে থাকবে, আর দুটো সাইডে এই দুটো যে ডিজাইন আমি ত্রিকোণ রেডি করেছি এইভাবে আমি বসাবো। তো এইভাবে বসিয়ে একটা আমি রাখলাম, তার উপর দিয়ে সেলাই দেবো, আর একটা আমি সরিয়ে দিলাম। তো এক কোণ থেকে আরেক কোণে আমি সেলাইটা দিয়ে নিয়েছি। দিয়ে নেওয়ার পর এইবারে এই কাপড়টিকে আমি মানে এই ডিজাইনটিকে সোজাভাবে এইভাবে ধরলাম, ধরে বসিয়ে ফিনিশিংয়ের সাথে এর ওপর দিয়ে আবার ঘুরিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। আমার চ্যানেলের সকল বন্ধুদের আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। আজকের এই ডিজাইনটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ারের পাশে থাকা হাইপ চিহ্নটিতে হাইপ করে দেবেন। আপনাদের দেওয়া একটা লাইক, একটা হাইপ আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। তাই কেউ লাইক, হাইপ দিতে ভুলে যাবেন না প্লিজ। ডিজাইনের মাঝখানটা একদম ফাঁকা ছিল, তো সেই জন্য আমি এখানে মাপ করে 1 ইঞ্চি চওড়া করে একটা লাল কাপড় দিয়ে দেখুন কিভাবে আমি পট্টি বসিয়ে নিয়েছি। আর এই লাল পট্টিটা বসানোর কারণে লুকটা আরও কতটা সুন্দর লাগছে আপনারা দেখেই বুঝতে পারছেন। এরপর আমি কোমরে পট্টি বসিয়ে নেব। তো পট্টিটা আমি কিভাবে বসাচ্ছি দেখুন, কাপড় ব্লাউজের কাপড়টিকে উল্টো দিকে ধরলাম, আর এখানে লাল কাপড় আমি 2 ইঞ্চি চওড়া করে কেটে নিয়েছি। তো 2 ইঞ্চি চওড়া কাপড়টিকে আমি দুটো ভাঁজ দিয়ে সমানভাবে ধরেছি, আর ব্লাউজ কাপড়টিকেও সমানভাবে সাইজ মতো ধরে উল্টো দিক থেকে প্রথমে একটা সোজা সেলাই দিয়ে নিয়েছি। দেখুন আমি সেলাইটা দিয়ে নিয়েছি। এরপর আমি ব্লাউজ কাপড়টিকে সোজা দিকে ধরলাম, ধরে এই লাল পট্টিটাকে ঘুরিয়ে এর ওপর দিয়ে সোজা সেলাই দিয়ে আমি কোমর পট্টি রেডি করে নিয়েছি। তো দেখুন এই দেখেই বুঝতে পারছেন আজকের ব্লাউজ ডিজাইন কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্ত, আপনাদের থেকে এখনই বিদায় নিচ্ছি। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন ডিজাইনের সাথে।